নমস্কার। পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটা নতুন পর্বে নতুন ঘটনার কথা জানাবো। শুনছেন তো পুতুল পুরাণ? কেমন লাগছে? আসলে এই পর্বে, বিভিন্ন পর্বে আমরা নানান ঘটনা, চমৎকার সব ঘটনার কথা উল্লেখ করছি। ঐতিহাসিক, সামাজিক, পুরাণ, নানা রকম পৌরাণিক ঘটনা। আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। তার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে। পুতুল পুরাণের সঙ্গে থাকুন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। আজকের প্রসঙ্গটা বহু বিবাহ নিয়ে। হ্যাঁ, এই বহু বিবাহ ব্যাপারটি সর্বজনবিদিত, সবাই জানেন। তবে কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ কিভাবে বহু বিবাহে আবদ্ধ হয়েছেন, সেই ঐতিহাসিক ঘটনার কথাই আজ শোনাব। চীনের উত্তর পশ্চিম সীমান্তের ছোট্ট একটি গ্রাম সিনজিয়াং। সেখানকার এক সাধারণ কৃষক জীবনকে পুরোপুরি উপভোগ করার জন্য দীর্ঘ 102 বছর বয়সের মধ্যে 38 বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কি চমৎকার ঘটনা না? ইন্টারেস্টিং ভেরি, না? এই যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনাগুলো আমাদের সত্যি অবাক করে। কি সাহস বা কি দুঃসাহস, যাই বলি না কেন। শুধু তাই নয়, চীনের এরকম 33 জন ব্যক্তি আছেন যারা 100 বছর অতিক্রম করেছেন। এই ঘটনা অনেকদিন আগেকার, এখন নিশ্চয়ই আরো সংখ্যাটা বেড়েছে। যাই হোক, 2 থেকে 14টি পর্যন্ত বিয়ে করেছেন এরকম মানুষ কিন্তু চীনে প্রচুর। আরো আশ্চর্যের ব্যাপার, এই সিনজিয়াংয়ে 865 জন ব্যক্তি আছেন যাদের বয়স 100 বছরের ঊর্ধ্বে। ভাবা যায়? আমরা কথায় কথায় বলে থাকি না, বুড়ো বয়সে ভীমরতি। আসলে ভীমরতি নয়, সম্পূর্ণ সুস্থমতিতেই এই যে বিবাহ পর্ব এটা সম্পন্ন করেছেন এনারা। বাগদাদ শহরে 84 বছরের চিরযুবক হাসান আব্দুল আজ পর্যন্ত 7 বার শাদী করেছেন, মাত্র 7 বার। তার জ্যেষ্ঠ শাহজাদার বয়স 58 বছর এবং সর্বকনিষ্ঠ মাত্র 2 বছর। এখনো সে মায়ের কোলে শুয়ে খেলায় মত্ত থাকে। হাসান মিয়ার প্রথম শাদী 1925 সালে এবং 7 নম্বর 1956 সালে। 101টি সন্তানের জনক হবার লোভে হাসান মিয়া এখনো কম বয়সী লেড়কির সন্ধানে রয়েছেন। ভাবা যায়? কিরকম সব মানে গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা, তাই না? এবারে হাসানের যে বক্তব্য সেটা একটু বলি। তার বিবিরা কেউই পরমুখাপেক্ষী নয়, অর্থাৎ তারা স্বাবলম্বী। তাদেরকে জমি জমা দিয়ে দেওয়া হয়েছে এবং তারা সেই সব জমি জমায় চাষ করে, ফসল উৎপাদন করে তারা নিজেদের পায়ে দাঁড়িয়েছেন। এটা একটা ভালো যুক্তি এবং সুখে স্বাচ্ছন্দ্যে সংসার দিন যাপন করছেন। বহু বিবাহের ক্ষেত্রে উড়িষ্যার ওরলি গ্রামের 61 বছরের বর্ষিয়ান জমিদার শ্রী উদয়নাথের নাম সর্বরাজ্ঞে। শ্রী উদয়নাথ এ পর্যন্ত 89টি রমণীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আমরাও পিছিয়ে নেই, শুধু চীন না, উড়িষ্যাও আছে আমাদের সঙ্গে। তো সেই উদয়নাথ, উড়িষ্যার সেই ভদ্রলোকের বক্তব্য হচ্ছে যে 36 বছর আগে তার প্রথমা স্ত্রী 15 দিনের বিবাহের 15 দিনের মধ্যেই তাকে ছেড়ে চলে যান।
তখন তিনি প্রতিজ্ঞা করেন যে আমি বহু বিবাহ করে এমন দৃষ্টান্ত স্থাপন করব যে সবাইকে চমকে দেব। স্বাভাবিকভাবেই তিনি সফল হয়েছেন। তার 89টি স্ত্রীর মধ্যে ইতিমধ্যে 57টি স্ত্রী সব সম্পর্ক চুকিয়ে চলে গেছেন, আর 29 জন স্ত্রী ঈশ্বরের অমোঘ নিয়মে তলিয়ে গেছেন কালের গহ্বরে। মাত্র 6 জনের সঙ্গে তিনি দিন যাপন করছেন এই মুহূর্তে। প্রতিটি বিবাহই কন্যার পিতার ইচ্ছাতেই এবং সম্পূর্ণ বৈদিক মতেই সম্পন্ন হয়েছিল, মানে কোনো রকম জোর জবরদস্তির ব্যাপার ছিল না। উদয়নাথের কনিষ্ঠা স্ত্রীর বয়স মাত্র 19 বছর। গত বছর তিনি অষ্টাদশীর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন। আবার সম্প্রতি বিবাহের শতবর্ষ পালন করলেন মস্কোর এক বৃদ্ধ দম্পতি। তাদের বয়সটা শুনবেন তো, 119 বছরের উইলিয়াম জাফারভ এবং 115 বছরের বৃদ্ধা খাতিন। এনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই অনুষ্ঠানে দেশের 39টি ছোট বড় শহর থেকে তাদের নাতিপুতিরা জমায়েত হয়েছিলেন এই দম্পতিকে অভিনন্দন জানানোর জন্য। কেমন লাগলো এই বহু বিবাহ প্রসঙ্গ? এরকমই নানান চমৎকার ইন্টারেস্টিং সব ঘটনার কথা উল্লেখ করব। পুতুল পুরাণে আমরা নানান ঘটনার কথা বলি, গল্প নয়। সুতরাং শুনতে থাকুন, সঙ্গে রাখুন পুতুল পুরাণ। আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যাব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।